সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য হলেন জুনায়েদ আহমেদ পলক। আপনারা কম বেশি সবাই তাকে চিনলেও জানেন কি তার স্ত্রীকে? ঢাকায় চলচ্চিত্রের কত বড় একজন অভিনেত্রী তার স্ত্রী, জেনে আপনি অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যান। জুনায়েদ আহমেদ পলক একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি 1980 সালের 17 মে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ফয়েজ উদ্দিন এবং মায়ের নাম জামিলা আহমেদ। তিনি 1995 সালে সিংড়া দমদমা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং 1997 সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি ডিগ্রি অর্জন করে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। জুনায়েদ আহমেদ পলক 2008 সালে মাত্র 28 বছর বয়সে নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2018 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচিত হন এবং 2019 সালের 7 জানুয়ারি তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তি খাতে সরকারের নানা উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে 2024 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর থেকে জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পলাতক রয়েছেন বলে জানা যায়। ব্যক্তিগত জীবনে জুনায়েদ আহমেদ পলক বিবাহিত। তার স্ত্রীর নাম আরিফা জেসমিন কণিকা। 22 বছর আগে তাদের বিয়ে হয়। কণিকা মনোবিজ্ঞানে অনার্স সম্পন্ন করে কর্মজীবন শুরু করেন নাটোরের সিংড়া সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে। এই দম্পতির 3 পুত্র সন্তান রয়েছে। তো বন্ধুরা, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলককে আপনার কেমন লাগে তা জানিয়ে দিন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।